2023 সালে জাতীয় শিক্ষানীতি অনুসারে যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেই সিলেবাস অনুযায়ী সেমিস্টার পদ্ধতিতে ক্লাস 12-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিহাস বিষয় নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য একটা বিশেষ টেক্সট বই 12-এর থার্ড সেমিস্টারে নিয়ে আলোচনা করব আজকে। যে বইটি হচ্ছে রায়ন মার্টিন থেকে প্রকাশিত জিকে পাহাড়ি এবং শ্যামল মণ্ডল স্যারের লেখা ইতিহাস টেক্সট বই, এবং যারই সঙ্গে তোমরা একটা বই ফ্রিতে পাচ্ছ, সম্পূর্ণ ফ্রিতে লেখা রয়েছে, যেটা হচ্ছে ইতিহাস 60-60। এই দুটো বই সম্পর্কে সমগ্র আলোচনা করব। বইটা কতটা উপযোগী তোমাদের কাছে সেটা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। এই বইটা তোমাদের কেনা উচিত কিনা তাও কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমরা নিজেরাই যাচাই করে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, বাংলা ক্লাসেস বাই জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো মূল আলোচনার দিকে এগিয়ে যাই। দেখো, প্রথমে আমরা টেক্সট বইটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে রায়ন মার্টিন থেকে প্রকাশিত ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইতিহাস সম্পূর্ণ টেক্সট বই, যার লেখক হচ্ছেন অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি বা জিকে পাহাড়ি এবং শ্যামল মণ্ডল স্যার। এই বইটি হাই ফ্লায়ার ডিজিটাল টেক্সট বুক এডিশনের মধ্যে পড়ছে, যেখানে তোমরা একটি ফ্রি বুক অর্থাৎ কি রায়ন মার্টিন 60-60 শর্ট কোশ্চেনের বইটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিভাবে পাচ্ছ। বইটির আঙ্গিক খুব একটা বেশি মোটা নয়, তোমরা দেখতে পাচ্ছ, এবং ব্যাক পেজ কিছুটা এরকম রয়েছে। এবার বইটার মধ্যে যদি আমরা ভেতরে প্রবেশ করি তাহলে বইটার দাম সম্পর্কে যে আলোচনাটা দাঁড়াচ্ছে সেটা একটু দেখে নিই। পর্ষদ নির্ধারিত এবছর সব টেক্সট বইয়েরই দাম কিন্তু একই রাখা রয়েছে, মূল্য হচ্ছে 220 টাকা। এরপর তোমরা কলেজ স্ট্রিট থেকে 20-25% টেক্সট বই, খুব একটা বেশি ডিসকাউন্ট পাওয়া যায় না, এরকম ডিসকাউন্ট পেতে পারো, ঠিক আছে, যদি কলেজ স্ট্রিট থেকে নাও। এভাবে প্রথম পেজটা সাজানো রয়েছে। এবার আরেকটু উল্টালে আমরা দেখতে পাচ্ছি সিলেবাস আলোচনা, যেখানে তোমাদের কি কি টপিক রয়েছে। ইউনিট 1-এ থ্রু দ্য আইজ অফ দ্য ট্রাভেলার্স, অর্থাৎ পর্যটকদের দৃষ্টিতে ভারত, এই চ্যাপ্টারটা। তারপর কালচারাল যে চ্যাপ্টারটা রয়েছে সংস্কৃতির সংমিশ্রণ। এভাবে দুটো ইউনিট 1 এবং ইউনিট 2 এর সম্পূর্ণ আলোচনা, প্রজেক্ট আলোচনা, এবং কোন কোন চ্যাপ্টার থেকে কত কত নম্বরে প্রশ্ন আসবে সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। এরপর মূল আলোচনার দিকে যাব, তার আগে সূচিপত্র অংশ। দেখো, সূচিপত্রতে কোন পেজ থেকে কোন পেজে তোমাদের চ্যাপ্টারগুলো সাজানো রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। এরপর আন্তরিক অভিনন্দন বলে একটা জায়গা করা রয়েছে। বইটার অবদান যাদের জন্য তাদেরকে এখানে স্মরণ করা হয়েছে। এরপর রয়েছে পর্যটকদের দৃষ্টিতে ভারত, অর্থাৎ তোমাদের প্রথম চ্যাপ্টারটা। বইটার একটা বৈশিষ্ট্য আমি দেখলাম, বেশি কথা কিন্তু এখানে বলা হয়নি, যেটুকুনি দরকার, যেটুকুনি তথ্য সেটুকুনি এখানে প্রদান করা রয়েছে। আমার কাছে পারুল প্রকাশনীর বইটাও রয়েছে, সেটাও তোমরা রিভিউ পাবে খুব শীঘ্রই। সেখানে যতটাভাবে বাড়তি আলোচনা করা রয়েছে, এই বইটা কিন্তু বাড়তি আলোচনা করা হয়নি। যেটুকুনি দরকার ঠিক সিলেবাসে ততটাই কিন্তু আলোচনা করা হয়েছে, যার কারণে বইটা কিন্তু গঠনগত দিক থেকে খুব বেশি মোটা হয়নি। প্রথমে দেখতে পাচ্ছ পর্যটকদের দৃষ্টিতে ভারত বলে চ্যাপ্টারটা রয়েছে, তার ভূমিকা অংশ দিয়েছে, এবং যে কজন 5জন পর্যটকদের তোমাদের অবদান সম্পর্কে পড়তে হচ্ছে ভারতীয় বিবরণীতে, তাদের কথা এখানে সংক্ষেপে প্রথমে তুলে ধরা হয়েছে। তারপর তাদের ডিটেল আলোচনা শুরু হচ্ছে। যেমন ধরো প্রথমে আমরা যাদের কথা পাচ্ছি, যেমন অলবিরুনি প্রথমে এখানে ভূমিকা অংশ দেওয়া রয়েছে। অলবিরুনি গ্রন্থ কিতাবুল হিন্দের কথা বলা রয়েছে। ভারত সম্পর্কে বিভিন্ন যে অভিমত সেটা যে তোমাদের যেভাবে পড়তে হচ্ছে, যেমন ভারতীয়দের মানসিকতা, রাজনৈতিক অবস্থা, সমাজ জীবন, সেগুলোকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ পয়েন্টভাবে তুলে ধরা হয়েছে। আর একটা বিশেষ দিক এই বইটার মধ্যে লক্ষ্য করার মতো, যেটা হচ্ছে পূর্ববর্তী বইগুলোর মতো কিন্তু বইটা বেশি কালার দিয়ে ভারাক্রান্ত করা হয়নি, বা রঙের ব্যবহার করে কিন্তু দৃষ্টিকটু করা হয়নি। এবছর কিন্তু মূল আলোচনাগুলো দেখতে পাচ্ছ কালো বোল্ড দিয়ে তুলে ধরা হয়েছে, যেখানে রায়ন মার্টিনের বিশেষত্বই হচ্ছে ওরা কিন্তু এইগুলোকে বোল্ডগুলোকে আরও বেশি বোল্ড করার জন্য বিভিন্ন রঙের ব্যবহার করে। তা সেক্ষেত্রে অনেকটাই কিন্তু সেটা দেখার ক্ষেত্রে কটু হয়ে পড়ে, সেক্ষেত্রে এবার কিন্তু সেটাকে মাথায় রাখা হয়েছে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছ শিক্ষা সংস্কৃতি, তোমাদের যে চ্যাপ্টারগুলোর মূল জিস্ট সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। তারপর অবদান, সংক্ষেপে অলবিরুনি সম্পর্কে যা যা যাবতীয় তথ্য দরকার সম্পূর্ণ এখানে তুলে ধরা হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি মার্কো পোলো, দ্বিতীয় যে দার্শনিক, মার্কো পোলোর ভ্রমণ বৃত্তান্ত, ভারতে মার্কো পোলো কবে আসেন, ভারত সম্পর্কে বিভিন্ন অভিমত, যেমন মাবার সাম্রাজ্য, দেবদাসী প্রথা, কয়াল, কুইলিন, মুরিফিল মাতুপুল্লি, মালাবার, গুজরাট, বিভিন্ন যে আলোচনাগুলো এবং তার অবদান সম্পর্কে দিয়ে শেষ করা রয়েছে। তারপর ইবন বতুতা, ঠিক আছে। এরমভাবে প্রত্যেকটা যে পর্যটকদের আলোচনা, যে কজন রয়েছে 5জন পর্যটকদের কথাই তুলে ধরা হয়েছে। বেশি বাড়তি আলোচনা কিন্তু বইটার মধ্যে তুলে বইটাকে ভারাক্রান্ত করা হয়নি। এটা একটা খুব ভালো দিক বইটার আমি দেখতে পেলাম।
দ্বিতীয় যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আমরা সংস্কৃতির সমন্বয় বা কালচারাল যে চ্যাপ্টারটা রয়েছে সেখানেও কিন্তু দেখতে পাচ্ছ ভূমিকা অংশ রয়েছে। মধ্যযুগের ভারতে ধর্মীয় সমন্বয়ের কারণ, যেগুলো তোমাদের প্রশ্ন হিসেবে জানতে হবে, সেটা আলোচনা করা রয়েছে। এবং দেখতে পাচ্ছ যথোপযুক্ত ছবির ব্যবহার, এটা খুব কিন্তু ভালো দিক প্রত্যেকটা বইয়েরই এবছরের। ভালো করে ছবি দিয়ে তোমাদের বোঝানো রয়েছে এবং রয়েছে টুকরো কথা, অর্থাৎ বাড়তি আলোচনার ক্ষেত্রে যেটুকুনি তোমাদের জানা প্রয়োজন প্রশ্নের ক্ষেত্রে, যেহেতু শর্ট কোশ্চেনের ওপর প্রশ্ন, তাই জন্য তোমাদের যতটা এক্সট্রা জানা যায় ততটাই কিন্তু ভালো হিসেবে জানার জন্য এখানে টুকরো কথা অংশেরও সংযোজন করা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা দেখতে পাচ্ছ এখানে যথোপযুক্ত ছবির ব্যবহার করা রয়েছে তোমাদের বোঝার জন্য। ঠিক আছে, এভাবেই পুরো বইটাকে সাজানো রয়েছে। খুব ভালো একটা বই করেছে রায়ান মার্টিন, আমি তো বলবো অবশ্যই তোমরা কিনে পড়তে পারো। যেহেতু শর্ট কোশ্চেনের উপরে ছবি দিয়ে পড়তে হচ্ছে তোমাদের, তাই জন্য কিন্তু বইটা যথোপযুক্ত হবে। বইটার একটা এখানে বিশেষ লক্ষণীয় ব্যাপার যে কোনো চ্যাপ্টারের শেষে কিন্তু অনুশীলনী দেওয়া নেই। ঠিক আছে, এটা একটা দিক বইটার, যেটা তোমাদের বলাটা দরকার। তার বদলে তোমাদের যে রায়ান মার্টিনের আর একটা বই তোমাদের ফ্রি দিচ্ছে, অর্থাৎ 60-60, এটার মধ্যে কিন্তু যাবতীয় প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা এমসিকিউ পেয়ে যাচ্ছ, অর্থাৎ কম্বাইন্ড বই তোমাদের কিন্তু এভাবে প্যাক করে একটা সিল প্যাক দেওয়া হবে। ঠিক আছে, টেক্সট বইটা এটার মধ্যে তোমরা পেয়ে যাবে। টেক্সটের আলোচনাটা তোমরা প্রথমে এটার মধ্যে পড়ে নিয়ে তারপর তোমরা এই বইটায় যাবে 60-60। এই বইটা তোমরা সম্পূর্ণ বইটার সঙ্গে ফ্রি পাচ্ছ। ঠিক আছে, এই বইটা হচ্ছে মূলত অনুশীলনী এবং শর্ট কোশ্চেনের বই। দেখো, একাধারে তোমরা একটা টেক্সট বইও পেয়ে যাচ্ছ, আবার একটা সহায়িকা বইও কিন্তু তোমরা একই দামে পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ, ঠিক একই চ্যাপ্টারে তোমাদের এখানে এমসিকিউটা তুলে ধরা হয়েছে। সহায়িকা কাম অনুশীলনী বই এটার মধ্যে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা চ্যাপ্টার এখানে যাবতীয় যা যা এমসিকিউ প্রয়োজন, স্তম্ভ মেলানো, শূন্যস্থান পূরণ, সাধারণ এমসিকিউ সবকটাই তুলে ধরা হয়েছে। আরও একটা দেখতে পাচ্ছ এখানে ভালো দিক, যে কোন কোন প্রশ্নগুলো বিগত বছরে এসেছে সেগুলো কিন্তু এখানে মার্ক করে দেওয়া রয়েছে। এটা একটা খুব ভালো দিক। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ প্রতিটা অধ্যায় থেকে এখানে যাবতীয় যা যা প্রশ্ন প্রয়োজন তা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। একটু বেশি প্রশ্নই আছে, এতগুলো প্রশ্ন আদৌ লাগে না, কিন্তু তবুও যেহেতু বোর্ড প্রশ্ন করবে এবং এবছর নতুন সিলেবাস, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি জানলে ক্ষতি বাকি। ঠিক আছে, এই বইটা আরও একটা বিশেষ দিক, যেটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার ফর সেমিস্টার 3 এখানে সংযোজনা করা রয়েছে। সেট 1 তোমরা দেখতে পাচ্ছ, সেট 2 এবং যেটা তোমাদের সংসদ যে মডেল কোশ্চেন পেপারটা দিয়েছে সেটাও কিন্তু এখানে সংযোজনা করা রয়েছে, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আর একটা বিশেষ দিক দেখাবো, সেটা হচ্ছে প্রকল্প বা প্রজেক্ট। এই বইটার মধ্যে কিন্তু প্রজেক্ট অংশটাও সংযোজনা করা রয়েছে, অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টারে যে সমস্ত প্রজেক্টগুলো করতে হবে তাও কিন্তু এখানে যুক্ত করা রয়েছে, যাতে তোমাদের সুবিধা হয়। বোঝা গেল? এই ছিল রায়ান মার্টিনের ইতিহাস টেক্সট বই এবং 60-60 বইয়ের সম্পূর্ণ রিভিউ। এবার তোমরা বলো বইটা তোমাদের কেমন লাগলো, বইটা তোমাদের মধ্যে কেউ সংগ্রহ করেছো কিনা, তা কিন্তু অবশ্যই তোমাদের ফিডব্যাক বা মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে অন্য কোনো বইয়ের রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, টাটা।